ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনে সকলকে স্বাগত। প্রতিদিনের নেই চলে এলাম তোমাদের সম্মুখে আবারও একটি নতুন ইউনিট নিয়ে। ইউনিট বললাম কারণ এর আগে আমরা শুরু করেছিলাম ফাদার সেলফ চ্যাপ্টারের যে স্টোরি ফাদার সেলফ, সেই স্টোরির পার্ট 1 অর্থাৎ ইউনিট 1, ইউনিট 2 হয়েছে। আজকে ইউনিট 3 আমরা আলোচনা করব। তাই আর দেরি না করে তোমরা বই খুলে বসে পড়ো, আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকো এবং প্রশ্ন উত্তরগুলোও আমার সঙ্গে সঙ্গে করতে থাকো। প্রথমে আমি চ্যাপ্টারটা পড়িয়ে নিই, তারপরে এই চ্যাপ্টারে যে যতগুলো প্রশ্ন উত্তর টেক্সচুয়াল প্রশ্ন কোশ্চেন অ্যান্সার আছে সেই টেক্সচুয়াল কোশ্চেন অ্যান্সারগুলো আমি সমাধান করে দেব। তো ইউনিট 3তে বলছে, এর আগে আমরা ইউনিট 1 ইউনিট 2 পড়েছি, গল্পটা আমরা বিস্তারিত জানি। আজকে শেষ ইউনিট ফাদার সেলফের স্টোরি, ফাদার সেলফ যে স্টোরি গল্পটা আছে আজকে তার শেষ ইউনিট। তো বলছে, অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যেই মাত্র সে স্কুল গেটে প্রবেশ করলো, স্কুলের ফটকে স্কুলের গেটে যেই মাত্র সে প্রবেশ করলো, সে বলতে স্বামীনাথন, অ্যান আইডিয়া ওয়াকার টু হিম, একটা আইডিয়া চলে এলো, তার মাথায় একটা ধারণা চলে এলো। হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কি আইডিয়াটা? হি উড ডেলিভার দ্য লেটার, সেই চিঠিটা সে হেডমাস্টারকে দিবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে অর্থাৎ ক্লাসের শেষে। কোন চিঠিটা? যে চিঠিটা তার বাবা অর্থাৎ স্বামীনাথনের বাবা যে চিঠিটা হেডমাস্টারকে লিখেছিল সামিউল স্যারের বিরুদ্ধে, সেই চিঠিটা সে কাকে দিবে? হেডমাস্টারকে দিবে। কখন দিবে? দিনের শেষে অর্থাৎ স্কুলের শেষের দিকে চিঠিটা দিয়ে সে বাড়ি চলে আসবে। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. There was a chance Samuel might do something. একটা সুযোগ থাকবে, একটা সুযোগ হবে। Samuel might do something, সামিউল স্যার কিছু করার একটা সুযোগ পাবে। ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার, এই লেটারটাকে জাস্টিফাই করার জন্য সামিউল স্যার কিছু করবে, এরকম একটা সে সুযোগ পাবে, একটা চান্স পাবে। Sami stood at the entrance to his class. Sami দাঁড়িয়েছিল at the entrance, প্রবেশদ্বারে, to his class, তার ক্লাসের। সামি তার ক্লাসের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। Samuel was teaching arithmetic. সামিউল স্যার তখন পাটিগণিত পড়াচ্ছিলেন। He looked at Sami, সে স্বামীনাথনের দিকে তাকালো, স্বামীর দিকে তাকালো, অর্থাৎ সামিউল স্যার তো স্বামীর দিকে তাকালো। Sami hoped Samuel would scold him severely. যে স্বামী আশা করেছিল যে সামিউল স্যার হয়তো তাকে স্কল্ড করবে, তাকে কঠোর শাস্তি দিবে, তাকে তিরস্কার করবে, ভৎসনা করবে সেভারেলি। এটা আশা করেছিল স্বামীনাথন আশা করেছিল। সেভারেলি মারাত্মকভাবে, গুরুতরভাবে তাকে শাস্তি দিবে, এটা সে প্রত্যাশা করেছিল। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট সেড সামিউল সেড। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধা ঘন্টা দেরি করেছ, তুমি 30 মিনিট দেরি করেছ। কে বলল? সামিউল স্যার বলল। কাকে বলল? স্বামীনাথনকে বলল। আই হ্যাভ এ হেডএক স্যার সেড স্বামীনাথন সেড, অর্থাৎ সামি সেড, স্বামী বলল যে আমার মাথা ধরেছে স্যার। দেন হোয়াই ডু ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি স্কুলে এলো কেন? সামিউল স্যার জিজ্ঞাসা করছে, তখন বলল তাকে যে তাহলে তুমি স্কুলে এলো কেন? তোমার যদি মাথা ব্যথা করছে, মাথা ধরেছে তো। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম সামিউল। সামিউলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন পাওয়া গেল। এই কোশ্চেনটা কি ছিল? একটা অপ্রত্যাশিত, এরকম প্রশ্ন করবে, এরকম কথা বলবে, এটা স্বামীনাথন কখনোই ভাবতে পারেনি যে সামিউল স্যার এরকম একটা কথা বলবে, এটা এরকম একটা কোশ্চেন করবে যে কেন তুমি স্কুল এলে, তাহলে তোমার মাথা ব্যথা করছিল তো। স্বামী বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছেন, আই শুড নট মিস স্কুল স্যার, আমার বাবা বলেছেন আমি যাতে স্কুল মিস না করি স্যার, এটাই আমার বাবা বলেছেন, তার জন্য আমি স্কুলে এসেছি। সামিউল লুকড ইমপ্রেসড, সামিউল স্যার ইমপ্রেসড, অভিভূত হলেন, অভিভূত আকারে স্বামীনাথনের দিকে তাকালেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট,
সামিউল স্যার বলল, তোমার বাবা ঠিকই বলেছে, উই ওয়ান্ট মোর প্যারেন্ট লাইক হিম, আমরা আরও পিতামাতা চাই, আরও গার্জেন চাই, আরও অভিভাবক চাই, আরও বাবা চাই তোমার বাবার মতো। তোমার বাবার মতো যদি সবাই হতো তাহলে কোনো ছাত্র স্কুল বন্ধ হতো না, লেখাপড়ায় কেউ পিছিয়ে থাকতো না। এরকমই একটা তিনি কথা বললেন সামিউল স্যার। ওহ ইউ পোর ম্যান, তুমি জানো না, হতভাগা মানুষ। স্বামী চিন্তা করতে লাগলো। স্বামী ভাবলো যে আপনি জানেন না স্যার, ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। আপনি জানেন না স্যার আমার বাবা আপনার জন্য কি করেছে। কি করেছে তার বাবা? কারণ স্বামীনাথন জানে যে তার বাবার বিরুদ্ধে চিঠি লেখা হয়ে, সামিউল স্যারের বিরুদ্ধে চিঠি লিখেছেন তার বাবা, কিন্তু সামিউল স্যার তো জানে না, তাই বলছে যে ইউ পুর ম্যান, আপনি হতভাগা একজন মানুষ, আপনি জানেন না যে আমার বাবা আপনার সম্বন্ধে, আপনার বিরুদ্ধে, আপনাকে নিয়ে কি করেছেন। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে বসে যাও তোমার সিটে, স্যার বললেন, অর্থাৎ সামিউল স্যার বললেন। স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়লেন ফিলিং স্যাড, খুব দুঃখিতভাবে। স্বামী খুব দুঃখিতভাবে বসে পড়ল। হি হ্যাড নেভার মিট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামিউল, সে কখনোই সাক্ষাৎ করেনি, কখনোই মেলামেশা করেনি ততটা ভালো যতটা ভালো সামিউল স্যার। অর্থাৎ সামিউল স্যারের মতো আর কখনো কোনো ভালো স্যারের সঙ্গে কখনো মেলামেশা করেননি, সাক্ষাৎ করেননি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন, টিচার তখন হোম লেসনটা সবারই দেখতে থাকলো, বাড়ির কাজ দেখতে থাকলো। টু সামিজ থিঙ্কিং, স্বামীর চিন্তা ভাবনাতে, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে একটা সময় হয় স্বামীনাথন গোট মোস্ট অ্যাংরি, যখন সামিউল স্যার গোট মোস্ট অ্যাংরি, যেটা সামিউল স্যার রেগে যান, বিশেষ করে প্রচুর রেগে যান। এই সময়টাতেই সামিউল স্যার বিশেষ করে রেগে যান। কখন? যখন হোমওয়ার্ক দেখেন, বাড়ির কাজ দেখেন, এই সময়টাতে কারোর কাজ যদি না থাকে, বাড়ির কাজ হোম লেসন কেউ যদি করে না আসে, তাহলে সামিউল স্যার বিশেষভাবে এই সময়টাতে রাগান্বিত হয়ে যান। বাট টুডে সামিউল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলম্যান, কিন্তু আজ সামিউল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টলম্যান, সামিউল স্যার খুব নম্রভাবে আবির্ভূত হলেন, খুব নম্র ব্যবহার করতে লাগলেন। স্বামীনাথন, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? স্বামীনাথনকে বলছে, স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার বাড়ির কাজ কই, তোমার গৃহ কাজ কই, হোমওয়ার্ক কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, সেড স্বামীনাথন সেড, অর্থাৎ স্বামী উত্তর দিল, আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করিনি স্যার। এটা স্বামী উত্তরে বলল। হোয়াই হেডেক আস্কড সামিউল স্যার বলল, কেন? ও মাথা ধরেছিল তার জন্য তুমি বাড়ির কাজ করনি? তখন স্বামীনাথন বলছে ইয়েস স্যার, হ্যাঁ স্যার, আমার মাথা ধরেছিল তার জন্য আমি বাড়ির কাজ করিনি। অল রাইট, সিট ডাউন, সামিউল স্যার বললেন, ঠিক আছে বসে যাও। When the bell rang for the last period at 4:30, যখন ঘন্টা বেজে উঠলো লাস্ট পিরিয়ডে, অর্থাৎ 4:30, 4:30 সময় লাস্ট পিরিয়ডের ঘড়ির ঘন্টা বেজে উঠলো, বেল বেজে উঠলো স্কুলের ঘন্টা। স্বামী পিক আপ হিজ বুক, স্বামী তার বইপত্র গুছিয়ে নিল, অ্যান্ড রান টু দ্য হেডমাস্টার্স রুম, এবং দৌড়িয়ে হেডমাস্টারের রুমের দিকে চলে গেল। হেডমাস্টার রুমের দিকে যাওয়ার কারণ কি? সেই তার বাবা যে চিঠিটা দিয়েছিল, সেই চিঠিটা হেডমাস্টারকে দেওয়ার জন্য হেডমাস্টারের রুমের দিকে দৌড়িয়ে চলে গেল, একবারে দিনের শেষে যাতে চিঠিটা দিয়েই সে বাড়ি চলে যেতে পারে। হি ফাউন্ড দ্য রুম লকড, সে যেয়ে দেখছে, হেডমাস্টারের রুম যেয়ে দেখছে তো কি হয়ে আছে, হেডমাস্টারের রুমটা লকড হয়ে আছে, তালা মারা আছে। The peon told him the headmaster had gone on a week's leave. The peon told him, পিয়ন তাকে বলল, অর্থাৎ স্বামীনাথনকে বলল, the headmaster had gone, হেডমাস্টার গিয়েছেন on a week's leave, এক সপ্তাহের ছুটিতে। পিয়ন স্বামীনাথনকে বলল যে স্বামীনাথন, হেডমাস্টার রুমে নাই, হেডমাস্টারের রুমে তালা মারা, তার কারণ হচ্ছে হেডমাস্টার এক সপ্তাহের ছুটিতে বাড়িতে আছেন, এক সপ্তাহ ছুটি নিয়েছেন। স্বামীনাথন রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, স্বামীনাথন সেই জায়গাটা থেকে দৌড়িয়ে পালিয়ে এলো।
অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য হোম, বাড়ি ঢুকতে না ঢুকতেই, উইথ দ্য লেটার, লেটারটি নিয়ে, ফাদার সেড, বাবা বলল। বাড়ি ঢুকতে না ঢুকতেই, চিঠিটা নিয়ে বাড়ি ঢুকতে না ঢুকতেই, অ্যাজ সুন অ্যাজ মানে ঢুকতে না ঢুকতে, অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড বাড়ি প্রবেশ করতে না করতেই, অ্যাজ সুন অ্যাজ মানে করতে না করতেই, চলতে না চলতেই, বলতে না বলতেই, হাঁটতে না হাঁটতেই, খেতে না খেতেই, এরকম মানে করা হয় অ্যাজ সুন অ্যাজের। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড দ্য হোম, যেই মাত্র সে চিঠিটা নিয়ে বাড়ি প্রবেশ করতে না করতে, ফাদার সেড, ফাদার বলল, আই নিউ ইউ উড নট ডেলিভার ইট, আমি জানতাম তুমি এটা ডেলিভার করতে তুমি করবে না খো, এটা বলতে চিঠিটা। বাবা বলছে আমি জানতাম তুমি এই চিঠিটা হেডমাস্টারকে দিবে না। বাট দ্য হেডমাস্টার ইজ ওয়ান লিভ, সামি সেড, স্বামীনাথন বললো কিন্তু হেডমাস্টার তো ছুটিতে আছে, আমি কি করে দেব, হেডমাস্টার তো ছুটিতে আছে। বাট দ্য হেডমাস্টার ইজ ওয়ান লিভ, হেডমাস্টার ছুটিতে আছেন, সেড স্বামী, স্বামী বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, বাবা চিঠিটা ছিনিয়ে নিল স্বামীর কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে ফেলে দিল, অর্থাৎ চিঠিটাকে ছিঁড়ে ফেলে দিল স্বামীর কাছ থেকে, অর্থাৎ স্বামীনাথনের কাছ থেকে বাবা চিঠিটা নিয়ে নিল এবং এটাকে ছিঁড়ে ফেলে দিল। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর কখনোই আসিও না সাহায্যের জন্য। ইফ সামিউল ইজ কল্ড ইউ এগেন, যদি সামিউল স্যার তোমাদের আবার ভৎসনা করে, তিরস্কার করে, শাস্তি দেয়, তাহলে কখনোই আমার কাছে আর কখনোই সাহায্যের জন্য আসিও না। ইউ ডিজার্ভ ইউর সামিউল, হি সেড, ইউ ডিজার্ভ ইউর সামিউল, তোমরা এটারই উপযোগ্য, যে সে বলল, অর্থাৎ বাবা বলল, তোমরা এটারই উপযোগ্য সামিউল স্যারের, অর্থাৎ সামিউল স্যারের তোমরা শাস্তি পাওয়ারই যোগ্য। এই কথা বলে বাবা চিঠিটাকে নিয়ে ছিঁড়ে ফেলে দিল, যে বলল যে কখনোই আর আমার কাছে সাহায্যের জন্য আসবে না যদি তোমাদের সামিউল স্যার শাস্তি দেয়। এই ছিল আজকের ইউনিট 3-র বিষয়বস্তু। আমি পুরোটাই তোমাদের সম্মুখে লাইন বাই লাইন মানে করে অনুবাদ করে তোমাদের সম্মুখে পরিবেশন করলাম। এখানে একটাই ওয়ার্ড মিনিং দেওয়া হয়েছে, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, টেক অ্যাওয়ে ফোর্সিবলি, টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ। তো যাই হোক, আমি গল্পটা তোমাদের সম্মুখে পরিবেশন করলাম। এখন কতটা তোমরা বুঝতে পারলে আমি জানি না, তোমাদের ফিডব্যাক পেলে পরে আমি পরবর্তী ক্লাসগুলো সেরকমভাবে করব। তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো করতে। অবশ্যই তোমাদের ফিডব্যাকের প্রত্যাশায় রইলাম। এবার আমি কিছু কম্প্রিহেনশন এক্সারসাইজ, কিছু কোশ্চেন অ্যান্সার আছে, সেই কোশ্চেন অ্যান্সারগুলো করে দিচ্ছি। কোশ্চেন অ্যান্সার তোমরা 6 পর্যন্ত করেছিলে, ইউনিট 1-2 এর 6 পর্যন্ত হয়েছিল। আজকে ইউনিট 3 7 কোশ্চেন। চুজ দ্য অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলিকে কমপ্লিট করো, চুজ করে অল্টারনেটিভ দেওয়া আছে সেটা নিয়ে চুজ করো। হোয়েন 1 নম্বর কোশ্চেন, ABCD করে ABC 3টে কোশ্চেন দেওয়া আছে। এ নাম্বার 1-এ এ অর্থাৎ 7-এর এ বলছে, হোয়েন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, যখন স্বামী এন্টার্ড দ্য ক্লাস, ক্লাসে এন্টার্ড করলো, সামিউল ওয়াজ টিচিং, সামিউল স্যার পড়াচ্ছিলেন। কি পড়াচ্ছিলেন? হিস্ট্রি, অ্যারিথমেটিক, সায়েন্স, জিওগ্রাফি। অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত। সামি ওয়াজ লেট টু স্কুল বাই হাফ অ্যান আওয়ার, সামি ওয়াজ লেট টু স্কুল, স্বামী স্কুলে লেট হয়েছিল, বাই কতক্ষণ, কতক্ষণ লেট হয়েছিল? হাফ অ্যান আওয়ার, 1 আওয়ার, 2 আওয়ার্স, 3 আওয়ার্স, হাফ অ্যান আওয়ার্স। তোমরা এক্ষুনি পড়লে হাফ অ্যান আওয়ার্স, আধ ঘন্টা লেট হয়েছিল। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 ডে, মান্থ, ইয়ার, উইক। হেডমাস্টার কত দিনের জন্য ছুটিতে ছিলেন? 1 মাসের জন্য, 1 দিনের জন্য, 1 বছরের জন্য, নাকি 1 সপ্তাহের জন্য? তোমরা এক্ষুনি পড়লে 1 সপ্তাহের জন্য। এরপরে নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8-এ কি বলছে? কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলি কমপ্লিট করো উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সটবুক থেকে। তোমরা টেক্সটবুক থেকে নিচের সেন্টেন্সগুলোকে কমপ্লিট করো। ড্যাশ দেওয়া আছে, ড্যাশের জায়গাতে বসাবা। অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, যেই মাত্র স্বামী স্কুল গেটে প্রবেশ করলো, কি হলো, কি দেখতে পেলো? অ্যান আইডিয়া ওয়াকার টু হিম, একটা আইডিয়া তার মাথায় চলে এলো। স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল, কোথায় দাঁড়িয়েছিল? অ্যাট
দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের প্রবেশদ্বারে। ফাদার স্ন্যাচ দ্যাট লেটার, বাবা চিঠিটা ছিনিয়ে নিল, সিএ বাবা চিঠিটা ছিনিয়ে নিল ফ্রম স্বামী, স্বামীর কাছ থেকে, অ্যান্ড এবং টোর ইট আপ, এবং এটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে দিল। তিনটা কোশ্চেন ছিল, 8-এরও 3টা ABCD করে 3টে কোশ্চেন ছিল, কোশ্চেন 3টে হয়ে গেল। এবার 9 নম্বরে বলছে ফিল ইন দ্য চার্ট, নিচের চার্টটি পূরণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট বুক থেকে ইনফরমেশন দিয়ে নিচের চার্টটি পূরণ করো। এটা তোমরা অবশ্যই করবে। কজ ইফেক্ট, একদিকে কারণ দেওয়া আছে, একদিকে ফলাফল দেওয়া আছে, অবশ্যই তোমরা করবা। তারপরে দেখো গ্রামারের দেওয়া আছে, গ্রামার ইন ইউজ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের সেন্টেন্সগুলিকে সঠিক চুজ করো, সঠিকটা উলট পালট করে দেওয়া আছে, সঠিকটা নিয়ে সেন্টেন্সটিকে পরিপূর্ণ করো। তো এই গ্রামার ইন ইউজ কথাটা ব্যবহার করার পূর্বেই তোমাদের আমি বলি, আমাদের জেএম এডুকেশন চ্যানেলে, অর্থাৎ আমাদের এই চ্যানেলটাতে প্লেলিস্ট চেক করবে, সেখানে অনেকগুলো গ্রামারের ক্লাস দেওয়া আছে। টেন্স থেকে শুরু করে ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি, আমরা প্রায় সব ধরনের অ্যাজ সুন অ্যাজের ব্যবহার, নো সুনার দ্যানের ব্যবহার, হার্ডলি হ্যাডের ব্যবহার, অমিট টু এর ব্যবহার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নাউন পার্ট অফ স্পিচের আলোচনা আমরা প্রায় আলোচনা করেছি। ভয়েস চেঞ্জের যে, তারপরে ভয়েস চেঞ্জের 5টা সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ করেছি। ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, ইন্টারোগেটিভ, আমরা 5টারই ভয়েস চেঞ্জ করেছি। ন্যারেশন চেঞ্জও করেছি 5টা সেন্টেন্সেরই। এরকম করে অনেকগুলো গ্রামার আলোচনা করা আছে। তোমরা অবশ্যই প্লেলিস্ট চেক করে গ্রামারগুলো দেখতে থাকো, তোমাদের অবশ্যই উপকারে আসবে। তাই আর বেশি কথা না বাড়িয়ে আর একটা তোমাদের এখানে চিঠি দেওয়া আছে, একটা তোমাদের চিঠিটা, এই চিঠিটা তোমরা অবশ্যই মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিয়ে রাখো, যে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অনিয়মিত যে গার্বেজ আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন, এই সম্পর্কে একটা চিঠি দেওয়া আছে এডিটরকে চিঠিটা, এই চিঠিটা অবশ্যই তোমরা পড়বে। তারপরে আর একটা চিঠি আছে, সেই চিঠিটাও তোমরা অবশ্যই করবা। এই চিঠিগুলো তোমরা যে টেক্সট বুকে দেওয়া আছে, এই চিঠিগুলোর প্রস্তুতি নিয়ে রাখবে, দেখবা যে পরীক্ষার হলটে অবশ্যই একটা তোমরা পেয়ে যাবে। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য প্রবলেম ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস। পাবলিক ভেহিকেলসে যে যানবাহনগুলো আছে সেগুলো রিকলেসভাবে, অর্থাৎ বেপরোয়াভাবে যে গাড়ি চালানো হয়, এই সম্পর্কে একটা এডিটরকে চিঠি আছে। এই চিঠিটা খুব ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই এই চিঠিগুলো দেখবা। পরীক্ষাতে আসার মতো এই চিঠিগুলো সাজেশনের মধ্যে এগুলো আমরা প্রথম থেকেই করে নিলাম। প্রথম থেকে যদি প্রস্তুতি নেওয়া হয় তাহলে পরীক্ষার মুহূর্তে চাপে পড়বে না, কারণ আরও অন্যান্য সাবজেক্ট আছে। তাই এখন থেকে এগুলোর প্রস্তুতি নিয়ে রাখবা, তোমাদের কাছে স্টকে রাখবা, প্র্যাকটিস করতে থাকবা, দেখবা যে অনেকটাই উপকারে চলে এসছো। শেষ মুহূর্তে আমরা সাজেশন করব সেটা বিষয় আলাদা, কিন্তু তোমাদের এখন থেকেই টেক্সট বুকে যে সমস্ত গ্রামার, যে সমস্ত রাইটিং স্কিলগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখতে থাকো, তোমাদের উপকারে আসবে। আর আমি টেক্সট বুকগুলো তোমাদের সম্মুখে পড়িয়ে দিচ্ছি, গল্পগুলোও তোমাদের যদি শোনা থাকে, শর্ট কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, ট্রু ফলস, এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের অনায়াসে তোমরা করতে পারবা। তাই এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো। পরীক্ষার সময়তে, পরীক্ষার মুহূর্তে প্রস্তুতি নেওয়ার চাইতে আগে ভাগে প্রস্তুতি নিলে অবশ্যই তোমরা সফল তো হবেই, ভালোভাবে সফলতা হবে। পরীক্ষাতে আমার সফলতার বলতে কি, পরীক্ষাতে তো পাস করবে, আমার কথা কি ভালো একটা নাম্বার নিয়ে পাস করতে পারবে। তাই আর দেরি না করে এখন থেকে শুরু করে দাও পড়তে, আর প্রস্তুতি এখন থেকেই একবারে তুঙ্গে চলবে, পরীক্ষার আগে মুহূর্তে নয়। তাই আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্ত করতে চললাম। যদি কারো কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কারো কিছু জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। আর এরপরে
আমরা লেসন 2 ধরব আজকে। তাহলে লেসন 1 শেষ হলো। 3টা ক্লাস লেসন 1 মনে রাখবে। লেসন 1-এর 3টা ক্লাস হলো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, অর্থাৎ লেসন 1 ফাদার সেলফের 3টা ক্লাস, 3টা ভিডিও, 3টা টপিকে আলোচনা করলাম। ইউনিট 1 একদিন করেছি, ইউনিট 2 একদিনে করলাম, আজকে ইউনিট 3 করলাম। দিয়ে ফাদার সেলফ গল্পটা আপাতত এখানেই সমাপ্ত হলো। আর কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো দেখতে থাকো, লাইক করো, কমেন্ট করো এবং আমাদের পাশে থাকো। ধন্যবাদ।